3 তারিখে চলে গেছিলাম সঞ্জয় কাকুর বাড়িতে। হ্যাঁ, এই কাকুটা অনেকটাই ভালো, অনেক মানুষের হেল্পও করে। তো কাকিমা আমার উপরে সেদিনকে রেগেছিল না কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে মেয়েটাকে দেখছো, বাচ্চা একটা মেয়ে, খুব কিউট আর খুবই ভালো, সুপ্রিয়া। 3 তারিখে সকালবেলায় সুপ্রিয়া আমাকে ফোন করেছে। আমি যে ঘুম থেকে উঠলাম তখনই দেখছি সুপ্রিয়া আমাকে ফোন করছে। তখন আমি ভাবছি কি ব্যাপার, সুপ্রিয়া আমাকে এত সকাল সকাল কেন ফোন করছে। সে আমাকে বলল যে মাধবী, আজকে আমার 2টো মেয়ের জন্মদিন, তুমি আসবে, তারপরে খুব মজা হবে, অনেক ভিডিও করব আমরা দুজন মিলে। সে যখন আমাকে ভিডিওর কথা বললো না, আমি কি করব, ঝটপট করে ব্যাগ গোছাতে শুরু করলাম। আর জানো, পুরো ব্যাগ গোছাতে গোছাতে আমি পুরো হাঁপিয়ে গেছি। আমি ভাবলাম আর ভাল লাগছে না, আমি যেতেও ইচ্ছা করছিল না। কিন্তু সুপ্রিয়া যখন আমাকে এত ভালোবেসে সকালবেলায় সে বলল, আমি যদি না যেতাম তাহলে আমার নিজেরই খারাপ লাগতো পরে যে মেয়েটা আমাকে বলল আর আমি গেলাম না। তো কি করবে, একটু কষ্ট হয়েছিল সেদিনকে, কিন্তু তাও আমি চলে গেছিলাম। তারপরে তার সাথে আমার কথা ছিল দীঘাও যাওয়ার, কিন্তু আমি আর দীঘা যাইনি, কারণ আমারই একটু প্রবলেম হয়ে গেছিল আর কি। আর পানাগড়ে নেমে তারপরে ওর বাড়ি যেতে আমার আরো কষ্ট হয়েছে। প্রায় 3টে বাস আমাকে পাল্টাতে হয়েছিল। আর এখানে কাকিমা না সকাল থেকে কাজ করেছে, তাই কাকিমার শরীরটা খারাপ হয়ে গেছিল।